নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি মটর পনির। এই মটর পনিরটা অসম্ভব সুন্দর স্বাদের তৈরি হয়। মটর পনির তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম আর অল্প পরিমাণ লবণ। নাড়াচাড়া করে নিয়ে মটরটা হালকা করে ভাপিয়ে নেব। ঠিক এইভাবে ফুটে উঠলে আমি প্যানটা নামিয়ে নেব। প্যানটা নামিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সাদা তেল। সাদা তেলের মধ্যে এবার দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প পরিমাণ জয়িত্রী। হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল করে ভাজবো না, অল্প কিছুক্ষণ মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ঠিক এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা আর টমেটো বাটা। আদা, রসুন, টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ একদম আঁচ কমিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। ঠিক এইভাবে তেল ছেড়ে এলে জল ঝরানো মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে একদম আঁচ কমিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। শীতের সময় মটরশুঁটিটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মটরশুঁটি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করতে ইচ্ছে করে। মটরশুঁটিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম টুকরো করে রাখা পনির। আজকের এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি। আমি যখন পনিরের রেসিপি তৈরি করি তখন বাড়িতেই পনিরটা তৈরি করি। এই পনির তৈরির রেসিপি আমি আগের ভিডিওতে দিয়েছি। আর বাড়িতে এই পনির তৈরি করলে এতটাই সুন্দর আর সুস্বাদু হয়, এটাকে একবার তৈরি করলে দিলেই বোঝা যাবে যে পনিরটা কতটাই সুস্বাদু। পনিরটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আমি আবারও এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ এইভাবে সমস্ত কিছু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা 2 বাটি গরুর দুধ দিচ্ছি। আমি এতে একদম জল দেব না। এই গরুর দুধ দিয়ে এই পনিরের রেসিপিটা তৈরি করলে অসম্ভব সুন্দর স্বাদের তৈরি হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। যেহেতু রান্নাটা একটু মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি নয়, কিছুটা হলেও মিষ্টি মিষ্টি হবে। ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব। মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে দিব। বেশ কিছুক্ষণ ধরে আঁচ কমিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা বেশ ঘন হয়ে এসেছে। আর বেশি ঘন করার দরকার নেই। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা হালকা তাপে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব। তরকারিটা থেকে একটা দুর্দান্ত গন্ধ উঠছে। এটা এতটাই লোভনীয় তৈরি হয়েছে, এটাকে বলে বোঝানো যাবে না। এই অসম্ভব সুন্দর স্বাদের এই পনিরের রেসিপিটা ছোট বড় সবার প্রিয় হবেই। বাড়িতে যদি এইটা একবার তৈরি করা যায় দিলেই বোঝা যাবে যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।